আমি এই মুহূর্তে রয়েছি কানাইঘাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের নন্দুরাই গ্রামে। আমি আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কানাইঘাট পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব গিয়াসউদ্দিনের এই বাসায় একদল দুর্বৃত্ত তারা ইট পাটকেল নিক্ষেপ করেছেন। এমনটাই খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার সামনে কানাইঘাট পৌর বিএনপির সভাপতি জনাব নুরুল হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী তারা এসেছেন। তো আসলে তার ইট পাটকেল তো আমি ওনার সাথে গিয়াসউদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু তার এই বাসায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তো তিনি আসলে বাড়িতে ছিলেন না, বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি কিন্তু এখানে এসেছেন। বাসায় তার পরিবারের লোকজন রয়েছেন। তো আসলে কি কারণে কারা এই ইট পাটকেল নিক্ষেপ করেছে আমি তাদের ওনার সাথে কথা বলার চেষ্টা করব, বা এখানে বিএনপির পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন, আমরা তাদের কথাও শোনার চেষ্টা করব এই মুহূর্তে। তারপরেই আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে সেই দৃশ্যটি দেখাবো। শুরুতেই আমি কথা বলছি কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নজরুল ভাইয়ের সাথে। নজরুল ভাই, আসলে আমি আপনার সাথে সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলামের সাথে। তো নজরুল ভাই, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আসলে কারা এখানে ইট পাটকেল নিক্ষেপ করেছে এমন কোনো তথ্য আপনাদের হাতে আছে কিনা, বা আপনারা আসলে কি দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সাংবাদিক ভাইরা, ধন্যবাদ, আপনারা শুনেই এখানে এসেছেন। আমাদের প্রিয় ভাই কানাইঘাট পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, দীর্ঘদিন উনি সৌদি আরবে ছিলেন। উনি আমাদেরই গ্রামে ৩ নম্বর ওয়ার্ডে বাইপাসের সাইটে, মানে গ্যাস পাম্পের সাইটে একটি বিল্ডিং করেছেন। একটু আগেই কে বা কারা ওনার বাসায় ইট পাটকেল নিক্ষেপ করেছে। কোন উদ্দেশ্যে তারা এখানে সন্ত্রাসী কার্যকলাপ করেছে আমরা জানি না। আমরা এই ঘটনার জন্য পৌর বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমরা কানাইঘাট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আমরা কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে সবিনয় অনুরোধ করব অতি দ্রুত তদন্ত করে তারা এই পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গিয়াস ভাইয়ের বাসায় হামলা চালিয়েছে, অতি দ্রুত গ্রেফতার করার জন্য আমি কানাইঘাট পৌর বিএনপির পক্ষ থেকে থানা পুলিশ প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ভাই। তো দর্শক, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাব যেখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আসলে কেমন ক্ষতি সাধন হয়েছে এই ইট পাটকেল নিক্ষেপের কারণে আমি পরবর্তীতে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু নেতাকর্মীরা এখানে এসেছেন, পৌরসভা কমিটির সর্বোচ্চ নেতৃত্ব এখানে এসেছেন, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমি দেখতে পাচ্ছি এখানে মামুন ভাই রয়েছেন, বিলাল ভাই রয়েছেন, রুহুল রয়েছেন। এছাড়াও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আরো নেতাকর্মী তারা খবর পেয়ে এসেছেন। তো সভাপতি সাহেবের সাথে আমি কথা বলছি। বুলবুল ভাই, আসলে এখানকার প্রকৃত ঘটনার সম্পর্কে আপনার হাতে কোনো তথ্য আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের তো হাতে কোনো তথ্য নেই, আর এখন তো অন্ধকার। তো আমরা আমার প্রবাসী বিষয়ক সম্পাদক যিনি আমাদের গিয়াসউদ্দিন ভাই, উনি ফোন করে বললেন যে ওনার বাসায়, উনি বাসাতে ছিলেন না, ওনার বাসাতে যেন কেউ ইট পাটকেল ছুটছে। তো তাৎক্ষণিক খবর পেয়ে আমরা হাজির হয়েছি এখানে। আমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসেছেন, আমার পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল, পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন সহ আমরা তাৎক্ষণিক ছুটে এসেছি এখানে। এসে তো দেখতে পেলাম ওনার এখানে অনেকগুলো ডিল ছোড়া হয়েছে। ওনার এই যে দরজাগুলা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনার এখানে একটু ঘুরিয়ে যদি দেখেন, এখানে ওনার টাইলস রাখা ছিল, এখান থেকে নিয়ে
নিয়ে আপনার ওই যে দেখছেন এখানে 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 ভাঙছে, এখানে ভাঙছে, এই যে এখানে রাখা ছিল। ওনার তো কাজ এখনো চলমান, ওনার বাসার কাজ এখনো চলমান, বাসাটা এখনো কমপ্লিট করা হয়নি। তো যা দেখতে পেলাম এসে, কেউ সেটা পরিকল্পিতভাবে হয়তো করেছে। প্রথমে এসে ডেকেছে ওনাকে যে গ্যাস ভাই বলে ওনার ছেলে বললো, ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে। তো সে বলছে যে প্রথমে এসে ডেকেছে গ্যাস ভাই বলে। তো বাতিজা যে সে বাইরে বললো, যে জানালা দিয়ে বাইরে বললো যে আব্বা বাসাতে নাই। আবার পরবর্তীতে আবার ডাকছে, দেখার পরে ছেলে বললো যে আব্বা তো বাসাতে নাই। তো এর কিছুক্ষণের মধ্যেই সে এই যে এইভাবে জড়ের মতো পাটকেল ছুটতে শুরু করলো। আমরা আসলে এই তাৎক্ষণিক বিষয়টা এখনো কিভাবে হয়েছে, কে করেছে কোনো তথ্য নেই, কিন্তু আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে এমন নেককারজনক ঘটনা, যে এই রাত্রের বেলা একজনের বাসায় এসে পাটকেল ছেলেটা, যেন এটা সামাজিকভাবে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তাই আমি বিশেষ করে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, এটা সুষ্ঠু একটা তদন্ত করো। যেহেতু এখানে আমাদের হয়তো প্রশাসনের সিসি ক্যামেরা হয়তো আছে রাস্তায়, সামনে একটি পেট্রোল পাম্প আছে, সেখানে হয়তো থাকতে পারে। একটু তদন্ত সাপেক্ষে সেটা আইনের আওতায় আনা। ধন্যবাদ ভাই। তো দর্শক, আমি আপনাদেরকে আবারও এই বাসার লোকেশনটা জানিয়ে রাখি। এটি একেবারে বাইপাস পয়েন্ট সংলগ্ন নন্দীরাই মৌজায় রয়েছে এই বাসাটির অবস্থান। অর্থাৎ গ্যাস ভাই তিনি এখানে নতুন বাসা করেছেন, পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। তো আমি গ্যাস ভাইয়ের সাথে কথা বলবো। গ্যাস ভাই আসলে কারা এখানে ইট পাটকেল নিক্ষেপ করেছে, বা এখানে এই দলে কয়জন ছিল, এই দুর্বৃত্তের দলে, এটা আপনার পরিবারের কাছ থেকে আসলে আপনি কিভাবে শুনেছেন, বা আপনার কোনো সন্দেহ আছে কি না? আসসালামু আলাইকুম। আমার কোনো সন্দেহ নাই, আমি বাসায় ছিলাম না, আমি বাসার বাইরে ছিলাম। আমার ছেলে মেয়ে ফোন দিয়ে বলছে যে আব্বা বাসায় আসো, খানতে আছে, আর বলছে আব্বা বাসায় আসো। কে বা খারা বাসাত ইট দিয়া পাথর দিয়া এটাইতে আছে, আমরা খুব ভয় পাইছি। আমি বাজারে ছিলাম, সাথে সাথে আমি বাসায় আসিয়া বাসার সাইডের দিকে চক্কর দিয়েছি, দেখি নাই। তো আমি জিজ্ঞাসলাম যে ঘটনাটা কি হাল অবস্থা। তারা কইল যে প্রথমে একবার ডাকছে, ডাকার পরে আমার ছেলে বাইর হয়েছে, বাইরের পরে কইছে যে আব্বা বাজারে। তো গেছে 15 থেকে 20 মিনিট বাদে আবার আইছে, আবার ডাকছে, ডাকার পরে কইছে যে আব্বা বাজারে। তো তার চেহারা দেখায় না, ওই আমার বাউন্ডারির এই সাইডে অন্ধকার থেকে অনুমান, আপনার বাচ্চা অনুমান করতে পারছে কি যে আসলে এই দুর্বৃত্ত দলে কতজন ছিল? একজন না আরো একজনই ছিল, একজন। আন্দাজ যদি আমার বাউন্ডারির বাইরে তাকে তো আর দেখার কথা না। তো আমি খানাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের কাছে আমি ফোন দিয়েছিলাম। দেওয়ার পরে তাই বলছেন যে একটা মিটিং এ আসুন, একটা লোক পাঠাই একটা জিডি করার লাগে। এরপরে আমি আমার সহকর্মী, আমার সভাপতি, সেক্রেটারি, পৌর বিএনপি সবাই কাছে ফোন দিয়ে দিয়া কই যে ঘটনা একটু আও। তারা আইসে, আইয়া দেখছে যে আমার দরজা মরজা ভাঙ্গা, টাইস ভাঙ্গা, মানে সবকিছু তারা ঘুরছে, ঘুরিয়া দেখছে, বা আপনারাও দেখছেন। এখন আমার তো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু নাই, আলহামদুলিল্লাহ সবার সাথে মিলেমিশে আছি। এই জিনিসটা কে করলো না করলো এইটা তদন্তের মাধ্যমে বাইরে হবে, এটাই আমি আশা করি। যে আসলে দর্শক, আমি কথা বলেছিলাম গ্যাস ভাইয়ের সাথে। উনি আসলে আমাকে জানিয়েছেন যে ওনার শত্রুতা নেই এখানে কারো সাথে। তিনি নতুন করে এখানে বাসা নির্মাণ করেছেন পৌরসভার 3 নং ওয়ার্ডের নন্দীরাই গ্রামে বাইপাস পয়েন্টের ঠিক পশ্চিম প্রান্তে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, বা তিনি আমাদেরকে জানিয়েছেন যে একজন লোকই ছিল, হয়তো এমনটাই ধারণা করছেন। ওনার ছেলে, তাকে প্রথমে খোঁজা হচ্ছিল। এই যে দরজায় অনেকটা দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে ইট পাটকেলের আঘাতে। ইট পাটকেল গুলো এখনো কিন্তু পড়ে রয়েছে। আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকু অপ্রান্ত, কিন্তু আরো কিছু ইট
রয়েছে ইট পাটকেলের আঘাতে দরজার কিছুটা হলেও ক্ষতি হয়েছে। আমি যদি আপনাদেরকে প্রান্তে নিয়ে যাই এবং প্রান্তের কিছু অংশটা দেখাই, এখানে দরজাটা আসলে ছিদ্র হয়ে গেছে ইট পাটকেলের আঘাতে। এই যে ছিদ্র বা এখানেও কিন্তু পড়ে রয়েছে কিছু ইট পাটকেল। এই যে সব মিলিয়ে বলা যায় যে আসলে কি কারণে কেনই বা এই দুর্বৃত্ত তার বাসায় পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব গিয়াসউদ্দিনের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করেছে, তা কোনো সঠিকভাবে আমরা কিছুই বলতে পারছি না, বা তিনিও আসলে কিছুই বলতে পারছেন না। তো দর্শক, কানাইঘাট পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের বাসা থেকে এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ চিত্র।